श्रीमद्भगवद्गीता चतुर्दशोऽध्यायः गुणत्रयविभागयोगः। श्रीभगवानुवाच परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानज्ञानमुत्तमं यज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः। इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः सर्गेऽपि नोपजायन्ते प्रलयेन व्यथन्ति च। मम योनिर्महद्ब्रह्म तस्मिन् गर्भं दधाम्यहम्। सम्भवः सर्वभूतानां ततो भवति भारत। सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता। सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम्। तत्र सत्त्वं निर्मलत्वात् प्रकाशकमनामयम्। सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ। रजोरागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम्। तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम्। तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनां। प्रमादालस्य निद्राभिः तन्निबध्नाति भारत। सत्त्वं सुखे संजयति रजः कर्मणि भारत। ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्युत। रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत। रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा। অনুবাদ শ্লোক 1। শ্রী ভগবান বলিলেন, পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয়ে বলিতেছি, যাহা জানিয়া মুনি সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছেন। অনুবাদ শ্লোক 2। এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন এবং তাঁহারা সৃষ্টিকালে আর জন্মেন না, প্রলয়কালে আর কোনো দুঃখও পান না। অনুবাদ শ্লোক 3। প্রকৃতি আমার গর্ভাধানের স্থান, তাহাতেই আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি। হে অর্জুন, এই রূপে গর্ভাধান হইতে সকল ভূতের সৃষ্টি হয়। অনুবাদ শ্লোক 4। হে অর্জুন, যত জীব সৃষ্ট হয় আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাতা। অনুবাদ শ্লোক 5। হে মহাবীর, সত্য রজ তম এই প্রকৃতিজাত 3টি গুণ, এইগুলি নিভ্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে। অনুবাদ শ্লোক 6। হে অর্জুন, এইগুলির মধ্যে সত্ত্বগুণ হয় নির্মল, সেই হেতু প্রকাশকারী এবং অমলিন স্বভাব। ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। অনুবাদ শ্লোক 7। হে অর্জুন, রজগুণকে আসক্তিময় জানিও, উহা হইতে কামনা জন্মে, উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে। অনুবাদ শ্লোক 8। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জন্মে, ইহা সর্বজীবের মোহস্রষ্টা। ইহা আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে। অনুবাদ শ্লোক 9। হে অর্জুন, সত্যগুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয়,
রজগুণ মানবকে কর্মে আসক্ত করে, আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পতিত করায়। অনুবাদ শ্লোক 10। হে অর্জুন, সত্ত্বগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো বা রজগুণ তম ও সত্ত্বগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আবার কখনো তমগুণ সত্ত্ব ও রজগুণকে অভিভূত করিয়া নিজে প্রবল হয়ে ওঠে।